91F, আপনারা যদি আরপিওর 91F দেখেন, 91F বলা আছে যদি কোনো ব্যক্তি নির্বাচিত হওয়ার পরও যদি অভিযোগ ওঠে যে ফলপ্রভাবে ভুল তথ্য দিয়েছে, তথ্য গোপন করেছে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত করে তার নির্বাচন যেন বাতিল করতে পারে। আপনাদের জন্য একটা সুযোগ যে আপনারা এই নিয়ে অনুসন্ধানে রিপোর্ট করে কেউ যদি করে থাকে, যাতে আমাদের উদ্দেশ্য তো আমরা কারো পক্ষেও নয়, কারো বিপক্ষেও নয়, আমাদের রাজনৈতিক হ্যাঁ না ওটা তো আদালতের মাধ্যমে হয়েছে। এখন আদালতের মাধ্যমে এটা আপনারা নিশ্চয়ই জানেন যে নির্বাচন কমিশন যখন গ্যাজেট প্রকাশ করে ফেলে, যে এই জন্য প্রশ্ন তুলেছিলাম গত মাসে, তখন আর নির্বাচন কমিশনের কিছু করা থাকে না, তখন আদালতের এখতিয়ারে চলে যায়। তখন নির্বাচনী ট্রাইব্যুনালে এটা শুরু হওয়ার কথা। যিনি যে দুইজনের কথা বলেছে সেগুলো হলো নির্বাচনী ট্রাইব্যুনালে। কিন্তু এই যে আইনে এবার বিতর্কমুক্ত আছে 91F, সেই 91F-এ যে ট্রাইব্যুনালে গেলেও যে যদি ফলক্রমে ভুল তথ্য দিয়ে থাকে, তথ্য গোপন করে থাকে, নির্বাচন কমিশনের তদন্ত করে নির্বাচন বাতিল করার ক্ষমতা আছে। তো আপনাদের জন্য একটা সুযোগ, আপনারা এগুলো বসিয়ে দেখতে পারেন এবং এগুলো তুলে ধরতে পারেন। আর আমাদের একজন নির্বাচন কমিশন তো বলছে যে ইনখেলাপি আর বৈধ নাগরিকত্বের পরে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে যে নির্বাচন পরবর্তীতেও তদন্ত হইতে পারে। তো আমি আশা করি তারা এগুলো করবেন। আর আমরা এবার যেটা করেছি যে আমি আগে বলা শুরু করেছিলাম, কিন্তু আমি অন্যদিকে চলে গিয়েছি। নির্বাচন পর্যবেক্ষণ দুইভাবে হতে পারে। একটা হয় নির্বাচনের দিনে পর্যবেক্ষণ, আর একটা হলো নির্বাচন প্রক্রিয়ার পর্যবেক্ষণ, যে সঠিক আইনি কাঠামো আছে কিনা, ভোটার তালিকা ঠিক আছে কিনা, যারা প্রার্থী হইতে চায় প্রার্থী হইতে পারছে কিনা, কাউকে বাধা দেওয়া হয়েছে কিনা, প্রার্থীদের তথ্য মানুষের কাছে পৌঁছেছে কিনা, ইত্যাদি ইত্যাদি, এবং পুরো প্রক্রিয়াটা কাজসাজযুক্ত কিনা। তো এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়াটা যদি সঠিক না হয়, শুধু নির্বাচনের জন্য শান্তিপূর্ণ হলে নির্বাচনকে গ্রহণযোগ্য অনেক সময় হয় না। আমাদের পুরো প্রক্রিয়াটা এবার আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা এবং আমাদের ভলান্টিয়ারদের দিয়ে এবং অনেক ত্রুটির কথা আমরা তুলে ধরেছি। কিন্তু যেগুলো আমি আশা করি যে নির্বাচন কমিশন যেটা তার আগে অঙ্গীকার করেছে যে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে তারা নির্বাচনের পরেও তদন্ত করতে পারে, আশা করি তারা তদন্ত করবে। আর আশা করি যে কেউ যদি ফলপ্রভাবে ভুল তথ্য দিয়ে থাকে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেবে তারা, এবং আপনারাও এই নিয়ে